আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আবারও আসলাম ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশ গ্রামগঞ্জে ডাকাতি হচ্ছে, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে। শুধু এ বিষয় নয়, আরো অনেক বিষয় আছে, যেমন দেশের শান্তি শৃঙ্খলা ফিরত আনা, কিংবা দেশের ট্রাফিক জ্যাম, কিংবা দেশের ঘুষ দুর্নীতি বন্ধ করা। যে কোনো গভর্নমেন্টের মাত্র 1 মাসের কাজ। ট্রাফিক ট্রাফিকের বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, এবং বাংলাদেশের যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সে বিষয়ে অনেক কিছু মানে বলার আছে। সো আমি উপদেষ্টা সরকার থেকে ধরে সকলকে আমি চ্যালেঞ্জ করতেছি, ওপেন চ্যালেঞ্জ, 1 মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে। কিংবা আমাদের গ্রামগঞ্জে বাজার থেকে ধরে সারা বাংলাদেশের যত টাউন কিংবা জেলা উপজেলা কিংবা শহর বন্দর সব জায়গার মধ্যে যে রমজান মাসে ভেজাল খাবারের যে পণ্যগুলা বিক্রি হচ্ছে, যেটিকে মানুষ অসুস্থ হচ্ছে, কিংবা বাংলাদেশে যত ফরমালিন যুক্ত খাবার আছে সবকিছুই নিয়ে আমার মাত্র 1 মাস লাগবে। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের কোনো জ্ঞানী ব্যক্তি থেকে ধরে যারা যতই লোক আছে সবাইকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, 1 মাসের ভিতরে সবকিছু দুর্নীতি করা সম্ভব, ডাক্তারকে থেকে ধরে সবকিছু। আসলে আমি কেন চ্যালেঞ্জটা করলাম সে বিষয়েও আমি, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন, কিংবা বাংলাদেশের যে পিনাকি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলাস ভাই সহ যারা যারা আছে সবাই ইচ্ছা করলে আমার কাছ থেকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার সাথে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, 1 মাসের ভিতরে সারা বাংলাদেশ বিদেশের মতো দুর্নীতিমুক্ত এবং ভেজালমুক্ত খাবার এবং ট্রাফিক জ্যাম এবং চিকিৎসা ক্ষেত্রে হাইজ্যাকার ডাকাতি সবকিছু মাত্র 1 মাস সময় দিলাম। 1 মাসের ভিতরে আমি, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার লাইভে ডাক দিবেন, আমাকে নোট দিবেন। আমার জিমেল আইডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা আমাকে জিমেল করবেন। আমি আপনাদেরকে খণ্ড খণ্ড করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হয়। যাই হোক, সবচেয়ে বেশি যে ঝামেলাটা, ট্রাফিকের যে ঝামেলাটা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেইগুলো বিষয় নিয়ে একটু কথা বলা যাক। এখন দেখা গেছে কি, বাংলাদেশে যে ট্রাফিক যে সমস্যাটা প্রায় সময় লক্ষ্য করে দেখি যে গাড়ির বাংলাদেশে যে পরিমাণ রোড অনুযায়ী যেভাবে গতি দিয়ে গাড়ি চালায়, তাদেরকে ঠিক করতে আমরা কিন্তু ট্রাফিক এবং পুলিশও লাগে না, ঠিক আছে? এগুলা ইচ্ছা করলে কিন্তু অতি তাড়াতাড়ি শেষ করা সম্ভব। আমি শুধু খালি ছোট্ট একটা উদাহরণ দেবো। সেই উদাহরণটা হচ্ছে, বাংলাদেশের যত ট্রাফিক পুলিশ আছে তাদের সকলের 1 মাসের বেতন কিংবা 2 মাসের বেতন, কিংবা বিদেশি যে কোনো বিদেশি একজনের কাছে যদি এই আবদারটা করে, সেটা আসলে বাংলাদেশের টাকা যেহেতু শর্ট, এই কারণে বলছি, কারণ বিদেশের যে কোনো দেশের একজনের কাছে সেই হেল্পটা চাইলে তারা হেল্প করবে, বিনিময়ে আমরা মুনাফা তাদেরকে দেবো। যেমন বাংলাদেশে যত টাউন বন্দর কিংবা জেলা উপজেলা সব জায়গার মধ্যে সিসি ক্যামেরা আওতাভুক্ত, স্পিড সিলব্যাট, যারা বড় বড় পদে আছেন, সরকারি বেসরকারি যারা বড় বড় পদে আছেন, তারা নিশ্চয়ই দেশ বিদেশ ঘোরাঘুরি করেন। যেমন সৌদি আরব কোনো ট্রাফিক নেই, শুধু খালি ক্যামেরার কারণে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে। যদি গাড়ির রুটের মধ্যে 40 লেখা থাকে, ওইখানে যদি 41-42 উঠে, তাও কিন্তু ক্যামেরা তাদেরকে অটোমেটিক ছবি উঠানো হয়, সেটা কিন্তু অ্যাভেলেবেল সারা বিশ্বে আছে। তো এইটা যদি বাংলাদেশ প্রয়োগ করে, কোনো ব্যাপারও না, ট্রাফিকও লাগবে না, কিছু লাগবে না। এবং বাংলাদেশে যে হারে মানুষে অসচেতনভাবে গাড়ি চালায়, এই একজন গাড়ির মালিক যে কোটি কোটি টাকা ব্যয় করে, সের কাছে কিন্তু 10,000 20,000 টাকা একটা ট্রাফিক আইন ভঙ্গ করার টাকাটা দেওয়া তাদের কাছে ওয়ান টাইম। আপনারা যদি বাংলাদেশে কিছু টাকা
ঘাটতি হয় সেই ঘাটতিটা পূরণ করার জন্য বেশি সময় লাগবে না যদি সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং স্পিড ক্যামেরা থেকে ধরে সব কিছু যদি বাংলাদেশ সিস্টেম করে। এ হলো একটা প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে, আমি শুধু খালি এক্সাম্পল স্বরূপে আমি কথা বলছি, এটার ভূমিকা অনেক কিছু আছে, সেটা কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে আমি তাদেরকে প্রতি পার্ট টু পার্ট বুঝিয়ে বলবো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশে যে পরিমাণ ডাকাত এবং যে পরিমাণ হাইজ্যাকার বেড়ে গেছে, সেটার জন্য সেনাবাহিনী কিংবা বড় বড় পদের বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরও লাগবে না, শুধু খালি পুলিশের। প্রতিটা থানাতে প্রতিটা পুলিশে কিন্তু জানে কোন থানার মধ্যে কয়টা নেশা, যারা নেশা দ্রব্য বিক্রি করে তাদের নাম, নোটিশ সব কিছুই আছে। ইচ্ছা করলে 15 দিনের ভিতরে সবাইকে অ্যারেস্ট করে কিংবা কঠিন অভিযান চালিয়ে তাদেরকে ধরা সম্ভব। যত হাইজ্যাকার, যারা হিরোইনচি, সবাইকে সম্ভব। ঠিক আছে? তারপরে আপনি আসেন, এই যে মাহে রমজান মাস আসলো, যারা ফরমালিন কিংবা দোকানে ওভারডেট হওয়া পণ্য বিক্রি করছে, তাদেরকে 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 প্রতিরোধ করা মাত্র ওয়ান টাইমের ব্যাপার। সেটা হচ্ছে, আমি মনে করি 10 ধরেন 50 টাকা দিয়ে, স্যাম্পল ভাবে আমি বলছি, ধরেন এক প্যাকেট গুঁড়ামরিচ কিনলো রাঁধুনি, ধরেন এই 100 গ্রাম অথবা 200 গ্রাম, সেটার দাম কত? বড়জোর 50 টাকা 60 টাকা। সেটাকে যদি আমি 5,000 টাকা জরিমানা স্বরূপে ধরি এবং পাবলিককে যদি আমি টেলিভিশনে কিংবা সব জায়গার মধ্যে যদি একটা ঘোষণা দিয়ে দিই যে বাংলাদেশে যত ওভারডেট মাল পাবে, যে ধরে দিতে পারবে যে পাবলিক, সেই দোকানদার তাকে এই মুনাফাটা দিতে বাধ্য থাকিবে। শুধু এতটুকু বললেই হবে, দেখবেন তারা কখনো ওভারডেট মাল বিক্রি করবে না। আর এই যে আমাদের যে অভিযান যে করে, টিউনু এক্সিলেন্ট অফিসার যেভাবে বাজার বাজার মনিটরি করে কিংবা অভিযান করে, সেগুলোও কিন্তু লাগবে না, আমাদের দিকে প্লাস পয়েন্ট হচ্ছে। তারপরে আরো ওষুধ ক্ষেত্রে, মেডিকেল ক্ষেত্রে সবকিছুর মধ্যে যদি আমরা বিভিন্ন দেশের মধ্যে এরকম ভাবে ধরেন, একজন ঘুষ খাচ্ছে, আমরা জানি সে অফিসে দুর্নীতি চলছে, ঘুষ খাচ্ছে। আমি যদি ওইখানে গিয়ে বলি যে উনি ঘুষ খাচ্ছে, উনি মাসে চালের পাচ্ছে 30,000 টাকা, উনাকে যদি আমি বলি যে তুমি যদি কোনো ঘুষে অথবা কোনো দুর্নীতিতে যদি তোমাকে পাই, তাহলে তোমার জরিমানা হবে 5 লক্ষ টাকা। একটা বার চিন্তা করেন, সেই লোক 5 লক্ষ টাকা দেওয়ার থেকে সে ঘুষ খাওয়া বিরত হবে কিনা। আমাদের এই এই জিনিসগুলা যদি আমরা করা শুরু করি, নতুন করে, নতুন দেশে নতুন করে যদি করি, আশা করি অতি তাড়াতাড়ি দেশ সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বেতাল খাবার মুক্ত, ফরমালিন খাবার মুক্ত। ফরমালিন যদি কোথাও যদি পাওয়া যায়, কোনো ফলে ফরমালিন দেওয়া হচ্ছে, ধরেন একটা ফলের দোকানে ম্যাক্সিমাম 50 থেকে 60,000 টাকা হলেই কিন্তু একটা দোকান হয়ে যায়। আমি যদি ওনাকে বলি যে তোমার তোমার খাবার যদি ফরমালিন পাওয়া যায়, তাহলে তোমার 50,000 টাকা তোমার মুনাফা দিতে হবে। এই ব্যক্তিটা কখনো কি এই ফরমালিন বিক্রি করবে? ফরমালিন ফল বিক্রি করবে? আপনারাই বলেন। এই সিস্টেমগুলি যদি চালু করা হয় বাংলাদেশে, আমার মনে হয় 1 মাসের ভিতরে, এবং ট্রাফিকের যে বিষয়টা বললাম, আমার মনে হয় 1 মাসের ভিতরে আর কিছু থাকবে না। কারণ ওইটা হচ্ছে এমন একটা দেশ, যে দেশে কুকুর মারতে মুকুরের প্রয়োজন হয়, এটা হচ্ছে বাংলাদেশ। আপনি, আমি সৌদি আরব আছি আজকে 4 বছর হচ্ছে, 4 বছর 12 দিন প্লাস হবে, 12-14 দিন প্লাস হবে। এর মধ্যে কোনো দোকানে দেখলাম না আপনার ফরমালিন কোনো ফল বিক্রি করতে। দিকের মধ্যে কোনো কিছু হয় না, আমার বাংলাদেশ কেন এমন হবে? কাজেই বাংলাদেশ শুধরানোর জন্য আমার সাথে কেউ যদি চ্যালেঞ্জ করে কিংবা মন্ত্রিসভার থেকে ধরে উপদেষ্টা সরকার যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি তাদের সাথে বসতে প্রস্তুত আছি।
দেশ ভালো থাকুক, আমি ভালো থাকি। দেশ ভালো থাকলে আমি ভালো। কারণ দেশ হচ্ছে আমার মা। আমার মাকে আমি যেরকম ভাবে শ্রদ্ধা করি, আমার দেশটাকে আমি এরকম ভাবে শ্রদ্ধা করি। আমার দেশে যত দুর্নীতি হোক, আমি আমার দেশকেই ভালোবাসি। কারণ বেলা শেষে আমি যখন মরে যাব, আমার আমার দেশেই আমার মাটি। এই দেশে আমাকে কবর দিবে। কারণ দেশপ্রেম, এর জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি দেশপ্রেম সবার থাকা জরুরি দরকার।